গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন গোবিন্দ ভজনার অধিকার আপনার থাকবে না। এইদিকে তাকান মায়েরা, গু মানে অন্ধকার, রু মানে আলো। যখনই গুরু মন্ত্র জপ করবেন তখন মাথায় রাখতে হবে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করবেন, তারপর মন্ত্র ভজনা করবেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে জাতিতে শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃত বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। মানে গুরুর জ্ঞান থাকতে হবে তবে তিনি গুরু। সবাই তাকান, যে গুরুর গুরুত্ব নাই ওই গুরুর কোনো দাম নাই। চৈতন্য চরিতামৃতে বলছে ব্রাহ্মণ দেখে গুরু করতে হবে তা নয়, শূদ্র দেখে করতে হবে তা নয়, ভজনীয় গুরু করতে হবে, তত্ত্ব জানা গুরু করতে হবে। জীবনে কিছু জানতে পারবেন। শরীরে কঠিন অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, রোগ সারাবে। যদি পাকা ডাক্তার হয় রোগ সারাবে, কাঁচা ডাক্তার হলে রোগ বাড়াবে। জীবনে গুরু যদি করতে হয় তা পাকা গুরু করুন, জীবন সুন্দর হবে। কাঁচা গুরু করলে জীবন খারাপ হবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, এই কথার একটা মানে বলে দিই। এটার মানে কি, আপনার ভেতরে অজ্ঞানতার অন্ধকার গুরুর জ্ঞানের শলাকা দিয়ে দূর করবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে শাস্ত্রজ্ঞ হতে হবে, গুরুকে পণ্ডিত হতে হবে। আপনি যখনই গুরুর কাছে বসবেন গুরু ভালো ভালো কথা আপনাকে শোনাবে, উনি সংসারের কথা বলবেন না। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 34তম 80তম অধ্যায় 34তম শ্লোক দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে। কি বলছে? জীবনে যদি কেউ গুরু করতে না পারে তবে তার জীবনে কোনো দাম নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, এই জন্য বলে দি, যে যেখানে বসে আছেন মায়েরা, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেঁকে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে করবে না। রাস্তায় এখানেও পার্টি আছে নাকি? হ্যাঁ, পার্টি আছে মনে হচ্ছে তো। এই দিকে তাকান। হ্যাঁ, মানে সব জায়গাতেই জগাই মাধাই থাকতে পারে। মানে বাংলাতে কীর্তন হচ্ছে, ইংরেজিতে বাক্য বলছেন, সব জায়গাতে হয়। গোবিন্দ কৃপা করুক আপনাকে। বেশ বেশ। এখন ডোজ যদি দিতে হয় তাহলে আপনি সোজা করে ছেড়ে দেবো আমি, ডোজ যদি আমি দিই একবার। কিন্তু ডোজ দেবো না বেশি, কারণ একদিনের জন্য এসেছি, সময়টা খুব সংক্ষেপ। বক্তব্যগুলো মানে পরিষ্কার আলোচনাগুলো করি যাতে আপনাদের, এইদিকে বাচ্চাদের শব্দ, এই যে বাবা, বক্তব্যগুলো শুনবেন, ভালো ভালো কথাগুলো শুনবেন। গুরুর নাম কিন্তু আপনারা, কেউ যদি জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, নাম বলবার আগে কানে হাত দেবেন, তারপর নাম বলবেন, নাহলে অন্যায় হয়। গুরুর নাম বলবার আগে তার আগে শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ লাগাবেন, তবে গুরু নাম বলা যাবে। এ আবার সবাই জেনে নিন, গুরু যাকে তাকে করবেন না। আগে বলেছি, গুরুর ছবি যদি বাড়িতে রাখতে হয় যে কোনো জায়গাতে রাখা যাবে না। কৃষ্ণের ছবি ওপরে, দেবতার নিচে, তার নিচে গুরুর ছবি। কৃষ্ণের পায়ে তুলসী পাতা, রাধার হাতে তুলসী পাতা, গুরুদেবের বক্ষে তুলসী পাতা, পায়ে নয় কিন্তু। আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, প্যাকেট নিয়ে যাবেন মিষ্টি ফল টল নিয়ে। কিন্তু গুরু যদি আপনার বাড়িতে আসে, সে খালি হাতে আসে, গুরুত্ব নাই। ও নিতে এসেছে, দিতে নয়। যখনই আপনার বাড়ি যাবে, যিনি প্রকৃত গুরু হবে, খালি হাতে যাবে না, কিছু নিয়ে যাবে। আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, গুরু যেন এইরকম না হয়। সবাই তাকাবেন আমার দিকে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরুমন্ত্র নিয়েছে, 1 বছর হয়েছে। গুরুদেব এসেছে, আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু একবার আসুন, আমার গুরু বাবা এসেছে, আপনাকে দেখতে চাইছে। আমি গেলাম, নমস্কার করলাম, বসে আছি চেয়ারে, ভদ্রলোক বসে আছেন। তো মেয়েটি গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে ভালো করে। যখনই পাটা ধুয়ে দিচ্ছে তখন গুরুদেব দিব্যি পা ধোয়া নিলেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন গুরুদেবকে তার মানে মেয়ে যে শিষ্যা, সে কি করলো, 1 গ্লাস জল দিতে গেল। বাবা মিষ্টি জল দিলাম, একটু পান করুন। না না, তোর হাতে এখন পান করবো না। বলে কেন? তোর এখনো ঠিক মতো সেবা টেবা হয় নাই, মানে ঠিক মতো ধর্মটর্ম তুই করতে পারিসনি। মেয়েটি বলছে, আপনি তো আমাকে গুরুমন্ত্র দেবার আগে বললেন যে গোবিন্দ স্বয়ং তোর হাতে খাবে যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি। তা আমি তো গুরুমন্ত্র নিচ্ছি, স্বয়ং গোবিন্দ খাবে, তুমি খাবে না কেন গুরু বাবা? বলছে, না না, এখন তোর ধর্মকর্ম ভালো হয় নাই, পরে তোর হাতে খাবো, এখন ঠিক হয় নাই। বলছে, তাহলে এক কাজ করো, আমার হাতে জল খাবে না? বলে, না, তোর হাতে জল খাবো না, তোর এখন পবিত্রতা আসে নাই। সঙ্গে সঙ্গে মেয়েটি কি করেছে, 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়েছে।
এই যে দেখি হ্যাঁ। এক বোতল মিনারেলস ওয়াটার দিয়ে বলছে বাবা এই জলটা চলবে? বলছে হ্যাঁ চলবে। বলছে আচ্ছা আমার হাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জল খেলেন না, এই বোতলের মধ্যে যে লোকটা জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছেন? যুক্তির কথাগুলো শুনবেন। আমি কিন্তু মুচকি মুচকি হাসছি, মেয়ে কিন্তু জবাব দিচ্ছে দারুণ। এখন গুরু বাবা বলছে ও সব জানার দরকার নেই, পরিষ্কার জল দিতে পারিস। বলছে এই যে লোকটা জলটা ভরেছে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? বলে তবে জল খাবার দরকার নাই, এক কাজ কর গ্যাস সিলিন্ডার দিয়ে আমি রান্না করে নিই। এখন গ্যাস সিলিন্ডারটা দিয়েছে আর মেয়েটি বলছে গতকাল যে ওটাতে মাছ মাংস রান্না হয় না তুমি জানলে কি করে? বলছে তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য শুকনো মুড়ি আছে দিয়ে দে। এখন যেই না মুড়ির কথা বলেছে মেয়েটি বলছে এতে তো আরো বেশি গন্ডগোল। বলে বুঝলাম না। বলছে আপনি মুড়ির কলে কোনোদিন গিয়েছেন? যদি কারো মুড়ির কল থেকে অপরাধ নেবেন না। মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে না যায়নি। বলে গিয়ে দেখবেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলে রাখি গুরু যেন এইরকম না হয়, গুরু যেন এরকম হয় আপনাকে মন্ত্র দেওয়ার পর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাওয়াবেন। আমাদেরকে প্রায় কমিটি বলে সবার হাতে খাবেন তো? হ্যাঁ আমি তো মায়েদের হাতে খাবোই। আমার মা জননীরা যারা এসেছেন, যারা রান্না করেন, তাদের মধ্যে খুব আধ্যাত্মিক চেতনা থাকে, ভক্তি থাকে। মায়েরা সুন্দর রান্না করতে পারে, যতটুকু খাওয়াই খুব ভক্তি ভরে সেবা করাই। অতএব মায়েদের হাতেই খাবো, কোনো অসুবিধা নেই, কোনো রাঁধুনি করার দরকার নেই। আমার মা যতটুকু রান্না করবে এটাই কাছে আমার কাছে অমৃত হবে। এবং সত্যিই বাড়িতে মায়েরা কিন্তু এত পবিত্রভাবে রান্না করে, এই ভক্তি দেখে আপনাদের আমি খুব খুশি। এবং প্রতি জায়গাতে বলি আপনাদের বাড়িতে যে মেয়েরা আছে তারাই রান্না করবে, ওদের হাতেই সেবা করবে। আসুন, এখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মধ্যে ঝগড়া শুরু হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা আমার গৌড়ের সঙ্গে কারো তুলনা হয় না। কাঞ্চনা বলছে তোর গৌড়ের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে কি? তোর গৌড়ের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে কি? তোর গৌড়ের সঙ্গে আমি আকাশের বিদ্যুতের তুলনা করব। বলে কি রকম? আকাশের বিদ্যুৎ চমক দিলে, কাঞ্চনা বলছে দেখবি পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌরে বিদ্যুৎ চমক দিলি ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? বিষ্ণুপ্রিয়া বলছে তুই ঠিকই বলেছিস, গন্ডগোল আছে। আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায় বজ্রাঘাতে, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি কখনো কখনো প্রাণ ফিরে পায়। শুনবেন শুনবেন, শ্রীবাসের একমাত্র পুত্র হরিনামের গুণে মৃত পুত্র বেঁচেছিল, শাস্ত্র বলছে, আমরা বলি নাই। বেঁচেছিল না মা? জোরে বলুন হ্যাঁ না না, বেঁচেছিল না? আচ্ছা বলছে তাহলে হলো না? বলছে না হলো না। তবে একটা কথা বলি, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করি। তোর গৌর ফুল দেখতে যেমন সোন ফুল দেখতে সেই রকম সুন্দর দেখতে, সোন ফুলের যেমন রোগ তোর গৌরের সেরকম রং। বলছে না না। বিষ্ণুপ্রিয়া বলছে ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনোদিনই কাঁটা পোকা থাকে না। আমার গৌর ফুল হলো নিষ্কণ্টক ফুল। কমল তুলিতে ক্ষান্ত, হ্যাঁ কি বলছে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে? পদ্ম ফুল তুলতে গেলে, গোলাপ নিতে গেলে কাঁটা লাগে, কিন্তু গৌর ফুলে। আচ্ছা আচ্ছা বুঝে নিলাম বুঝে নিলাম, তোর গৌরের সঙ্গে তাকে সূর্যের সঙ্গে তুলনা করলাম। বলছে না হবে না। বলে কেন? বিষ্ণুপ্রিয়া বলছে বল সূর্যের সঙ্গে কি তুলনা করলি? কাঞ্চনা বলছে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বলছে না না। বিষ্ণুপ্রিয়া বলছে এটাও হলো না। আকাশে সূর্য উঠলে, এইদিকে আকাশে সূর্য উঠলে কি হয় মায়েরা? পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু সূর্যের তাপে মানুষ ঝলসে যায়। আর গৌর সূর্য যদি কারো হৃদয় মাঝে একবার উদয় হয়, তার হৃদয় আবার শান্তি হয়ে যায়। বল হরি বল। বলছে তাই নাকি? তবে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করি। বলছে কিরকম? বলছে চাঁদ আকাশে উদয় হলে পৃথিবী শান্ত ঠান্ডা হয়ে যায় চাঁদের আলোতে, আর তোর গৌর চাঁদের আলোতে হৃদয় ঠান্ডা হয়ে যায়, একই হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে না না হলো না। বলে কেন? আকাশের চাঁদ উদয় হয়, ও তো শুধু রাতেই উদয় হয়, আমার গৌর চাঁদ দিবা রাত্রি উদয় হয়। সুতরাং গৌরের সঙ্গে তুলনা করিস না। আকাশের চাঁদ দেখতে ভালো, কিন্তু তার স্বভাবে ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করার চেষ্টা করেছিল।
চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। কাঞ্চনা বলে এবার শেষ তুলনাটা করি, বলে কি তোর গৌরকে সোনার সঙ্গে তুলনা করি। সোনা মানে এই যে মায়েরা সোনা বোঝেন তো, দু চারজন পড়েছে আবার ঢাকা দিচ্ছে তাড়াতাড়ি। না না, ঢাকা দেবেন না, আপনারা পড়ুন। আচ্ছা মায়েরা, সোনা কে বলে, কোন ভদ্রলোক? সবাই লক্ষ্য করুন, কমিটি একটু সাবধান থাকবে না। কীর্তন চলাকালীন দুই চারজন নেশা টেশা করে চিৎকার করছে পাশ থেকে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। বলছে সোনার সঙ্গে তুলনা করব। কি সোনা মায়েরা? সবাই লক্ষ্য করুন, কি সোনা? বলছে সোনা দেখতে কাঁচা সোনা যেমন, তোর গৌর সোনা সেরকম গায়ের রং। বলছে না রে, কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না। বলছে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায় তবে তার চোর ডাকাতের ভয়ই থাকে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবার হৃদয় মাঝে রেখে দেয় তার চোর ডাকাতের ভয় নিতাই গৌর হরি বল। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে জ্বালা। আমার গৌরী রতন করি যত রাগিব হিয়ার মাঝে, গৌরী বরণ করিব ভূষণ যেখানে জানা রে। গৌর বরণ মাটি দিয়া সজনী করি কাঞ্চন রে পারিয়া ভাসাবো গঙ্গায়। আমার কুলমান সব পারিয়া ভাসাবো গঙ্গায়। জাতি কুলমুলারে রাগব না, আমি জাতি কুলব রাগিব না, কুলমুলারে রাগব না, আমি জাতি কুলমুলার রাখিব না রে। ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমুলারে রাগব না, আমি ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমুলারে রাগব না, ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমান রাগিব না, ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমান রাগিব না রে, জাতি কুলমুলার রাখিব না রে। আমি কুলমান সব পারিয়া ভাসাবো গঙ্গায়। জাতি কুলমুলার পারিয়া ভাসাবো গঙ্গার জলে। জোরে বলুন মহাপ্রভু কি? জোরে বলুন একসঙ্গে, মহাপ্রভু কি? নিতাই চাঁদ কি? হিন্দু সমাজের ধর্ম শিক্ষা দেবার কোন স্কুল নাই। মহাপ্রভু স্কুল তৈরি করলেন যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়, যেখানে ধর্ম শিক্ষা পান। আপনারা যারা ছেলে মেয়ে নিয়ে কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে বলবো অন্তত হরিবাসরে যেখানে পছন্দ হবে আপনি অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বসুন, কীর্তন শুনুন, দেখবেন আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। আজকে আপনি বিপদে পড়বেন, ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে রক্ষা করবে না। কেন বলুন তো? আপনি ভগবানের নাম শোনেন নাই, ভগবানের নাম করেন নাই। কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত যদি হন, ভগবানের নাম যদি করেন, বিপদকালে ভগবান কিন্তু আপনার কাছে চলে আসবে।
এই জন্য বারবার বলবো, ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে 20,000 টাকা হয়, সেরকম হরিনামের ব্যাংকে যদি আপনি দেহটাকে জমা দেন, একদিন দেখবেন আপনি ডবল করে ফিরে পাবেন। ওই সবাই মিলে একসঙ্গে আমরা গাইবো, 10এ 5এ সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত ওঠান, সবাই হাত ওঠান, একসঙ্গে উঠাবেন, একসঙ্গে উঠাবেন, একসঙ্গে হবে কিন্তু। এমন তালি দেবেন, এই যে ক্যামেরা হচ্ছে না, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, সবাই দেখাবে আপনাদের। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। তার আগে মুসলিম সমাজে আল্লাহকে বলে নিরাকার, আমরা বলি আকার। এই নিয়ে অনেকের বিবাদ হয়, কেউ বলে আল্লাহ নিরাকার, কেউ বলে ভগবান আকার। না, সবাই তাকাবেন। মায়েরা যখন রান্না করেন, হাঁড়িতে জলটা দেন, জলটা যখন বাষ্প হয়ে উড়ে যায়, তখন যদি থালাটা ধরেন তাহলে দেখবেন বিন্দু বিন্দু জল দেখা যায়, আকার। কিন্তু যদি থালাটাকে ছাড়িয়ে দিন, দেখবেন নিরাকার হয়ে যাবে। ফ্রিজের মধ্যে জল রাখবেন বহুদিন, বরফ হয়ে যাবে। আবার ফ্রিজ থেকে বরফটাকে বের করুন, জল হয়ে যাবে। কারো কাছে তিনি আকার, কারো কাছে তিনি নিরাকার। একটা কথা বলি, ভগবান অনেকে বলে ভগবানে আকার নেই, কিন্তু একটা কথা বলি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আর তাদের মূর্তি যদি রাস্তাতে আপনি তৈরি করে রাখেন, সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি পেরিয়ে যায়, সে কি রাগ করবে? সে বরং খুশি হবে, আমার মূর্তি তৈরি করে আমাকে কত সম্মান দিচ্ছে। ওই জন্য ভগবান বলছে, আমি কারো কাছে আকারে আছি, কারো কাছে নিরাকারে আছি। এইদিকে আমি কারো বিভিন্ন নামে আছি। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমার বাবা বলছে ওটা আমার ছেলে, আমার মামা বলছে ওটা আমার ভাগ্নি, আবার আমার কাকু বলছে ওটা আমার ভাইপো, আমার দাদু বলছে ওটা আমার নাতি। আমি প্রদীপ পাল, কেউ ভাইপো, কেউ দাদু, কেউ নাতি, কেউ অনেক রকম বলছে। ভগবান একই, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, আবার কেউ তখন কি বলছে বলুন তো, আবার কেউ দেখুন তাকে কি বলছে, হ্যাঁ ভগবান বলছে, কিন্তু তিনি একটাই আছেন। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের চণ্ডীপুরে ওই পাড়ার একটা ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ে বিয়ে হলো, প্রমাণটা দিদি। ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হলো। কিছু মনে করবেন না, গ্রামে গ্রামে বিয়ে হলে একটা সুবিধা একটা অসুবিধা, মেয়েদেরও সুবিধা ছেলেদেরও সুবিধা। ছেলে জামাই যে হয় তাকে বারবার প্যাকেটে মিষ্টি নিয়ে যেতে হয় না, গ্রামে বটে যাচ্ছে আর খেয়ে চলে আসছে। আর যাদের গ্রামে হচ্ছে অপরাধ নেবেন না। আর মেয়েদের একটা সুবিধা কি বলুন তো, ঝগড়া হলেই ব্যাগ গুটিয়ে থানা বাড়ি, মানে বাবার বাড়ি চলে যাচ্ছে। এটা আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয় সুবিধা। একদিন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়েছে, স্ত্রী বলছে শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তখন স্বামী বলছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি বীরভূম প্রদীপ পালের বাড়ি চলে যাব। মেয়েটি বলছে যাও না কেন? ও রেগে গিয়ে স্টেশনে বসে আছে স্বামীটা, আর স্ত্রী কি করেছে, সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে। এখন যেই না সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে, এখন দুটি মাত্র ছেলে, একটা ছেলে মেয়ে, ওরা স্কুল থেকে এসে জিজ্ঞেস করছে পাড়ার কাকুকে, কাকু আমার মা কই, আমার মা কই? বলছে তোর মা গেছে ওর বাপের বাড়ি। ছেলেগুলো বলছে মা যদি যায় বাপের বাড়ি তাহলে চল আমরা চলে যাই মামার বাড়ি। স্বামী এসে বলছে সেই ছেলেটাকে, হ্যাঁ রে তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপের বাড়ি। এই ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। তাহলে বৌদি যদি যায় তোর বাপের বাড়ি, ছেলেগুলো যদি যায় মামার বাড়ি, আমি চলে যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা? জেনে বলুন, একটাই। ওই জন্য ভগবান কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। ধ্বনি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। এরপর লাইনটা, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কি রূপে এসেছি কেমনে বাজাইব, তা ভাবিয়া কেন জীবন এইদিকে কাটাবো। গানটার কি সুন্দর অর্থ।
এইখানে মেলা হচ্ছে, কিছু মনে করবেন না যদি মেলা হচ্ছে বড় আপনাদের চণ্ডীপুরে, ধরুন মেলা হচ্ছে, একটা বাচ্চা তার বাবাকে বলল, বাচ্চা তার বাবাকে বলল চলো বাবা মেলায় যাব। বাচ্চা ছেলেকে মেলায় ঢুকিয়ে দিল। ছেলে কি চিন্তা করে যে বাবা যে মেলায় ঢুকিয়েছে বাসে নিয়ে যাবে না মোটরসাইকেলে নিয়ে যাবে না কোলে করে নিয়ে যাবে? ছেলে আমরা নিশ্চিন্ত থাকে, জানে যে বাবা আমাকে নিয়ে এসছে, আবার বাবা আমাকে নিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, সংসারে ভগবান নিয়ে এসছে, আবার সময় হলে তুলে নেবে। আপনার কিন্তু সংসারে কর্তব্য কর্ম করতে হবে। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কিরূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাই, আজ তুমি আনিয়াছো তোমারে পাইব। ও যে তুমি আনিয়াছো তোমারে পাই, আজি তুমি আনিয়াছো তোমারে পাইব। এই শুধু ভেবে মরি উলধ্বনি সগুণ নির্গুণ দয়ার ভয়ান করে আমি কি বুঝি আমি কি বুঝি আমি কেন ভেবে মরি সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি। আমি কে ভাবে আমি কি বাজানে আমি কেন মরি। আমি রাধে রাধে কেন বলতে বললাম সবাই তাকান। একদিন বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করে বাড়িতে এসে সব ভুলে গেছে। সবাই তাকাবেন আস্তে, আমি বারবার বলবো এই জায়গাগুলো ধরবেন সবাই। কীর্তন কত প্রেমের জিনিস। বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী সোনারি কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছে। মায়েরা একটু সবাই তাকাবেন। রাধারানী যমুনায় জল আনতে গেছে আর গোবিন্দের রূপ দর্শন করছে। কিভাবে জলটা নিচ্ছে একটু সবাই তাকান, একটু রূপ ধরে দেবেন কিভাবে জলটা নিচ্ছে দেখুন। সখীদের সঙ্গে জল আনতে গেছে, কদম্ব বৃক্ষের নিচে যমুনার ওই পারে কৃষ্ণকে দেখতে পেয়েছে। আর দেখতে পাওয়ার সঙ্গে তার অবস্থা কি দেখুন। এমন রূপের মানুষ দেখেছে, আসতে এমন রূপের মানুষ দেখেছে মা, যে সোনার কলসিটা হাত থেকে ছেড়ে কখন জলে ভেসে চলে গেছে গোবিন্দের চরণের সামনে। সোনার কলসি কেঁদে কেঁদে বললে, রাধে গো আমি তোমার সঙ্গ পেলাম বলে আমি গোবিন্দের চরণ পেলাম। আস্তে এই জগতে কেউ যদি একবার রাধে রাধে বলতে পারে তবে তারও গোবিন্দ সঙ্গ নিতাই গৌর হরিবোল বলে মিলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন, ধীরে কৃষ্ণ নিজের মুখে বললেন, কেউ যদি আমাকে কিনতে চাই বিনামূল্যে, কৃষ্ণ নিজের মুখে বললেন কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চাই, কোনো টাকার দরকার হয় না, কোনো ফলের দরকার হয় না, কোনো ফুলের দরকার হয় না, যদি একবার ভক্তি ভরে রাধে রাধে বলতে পারি, কেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস ইহাতে যদি কারো সন্দেহ থাকে, আরে কোটি কোটি যুগ ধরে যদি আমায় ভজনা করে,
তবে কোনোদিনই আমার চরণে পাবে না। তাই রাধে রাধে তো বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? আরো জোরে বলুন, রাধে রাধে। ও মায়েরা, এখনকার শাশুড়ি মতো নয় কিন্তু। এখনকার শাশুড়িরা, আসতে, এখনকার শাশুড়িরা বৌমাদেরকে বৌমা বলে না, কি বলে? মেয়ে বলে। কি বলে? মা, মেয়ে এসেছে আমার বাড়িতে, বলে কি না? আগেকার শাশুড়ি এখানে নাই তো। আগেকার শাশুড়িরা কিন্তু বৌমাকে সে ভাবতো না, নিজের মেয়েকে, নিজের মেয়ের জামাই যখন তার মেয়েকে খুব সম্মান করত, বাবারে আমাদের বিমল যা জামাই হয়েছে ওর মতো আর হয় না। আর নিজের ছেলে যখন তার স্ত্রীকে একটু ভালোবাসে, বাবারে বউ পাগল হয়ে গেল গো। মানে নিজের দিকটা দেখলো, অপর দিকটা দেখলো না। কিন্তু রাধারানীর শাশুড়ি ওরকম ছিল। এখন সোনার কলসি, দেখুন সোনার কলসি হারিয়েছে, আর সঙ্গে সঙ্গে যেই না সোনা, এ বউ, হতচ্ছাড়ি বউ কোথাকার, সোনার কলসি কই? বারবার রাধারানীকে কি করছে মায়েরা? অপমান করছে। সোনার কলসি কই? রাধারানী চোখ দিয়ে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, সোনার কলসি হারিয়ে গেলি তুই? কি এমন দেখলি সোনার কলসি হারালি? ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 10টা কলসিকে দেওয়া করাবো, তুই আমাকে বল কেন তুই সোনার কলসি হারালি? বলছে, শোন ললিতা, আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখি যা, ঘরে আইনো বিন দিনী উলধ্বনি, আমি যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে আইলো বিনোদিনী। আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইনো বিনোদিনী। আজ যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে যাইল বিনোদিনী। ও যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিনোদিনী বসিয়া, প্রেমময়ী রাধে হরি বল। রাধে গো বিরলে বসিয়া কাঁদিও কাঁদিও, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি, আমার বিরলে বসিও কাঁদিও কাঁদিও, ভাবে শ্যাম রূপ খানি। ভাবে সে ভগবানে। রাধারানী জল আনার পর ঘরে কলসি হারিয়েছে, কিন্তু কাঁদছে কেন? কৃষ্ণের কথা ভেবে। আমি কি রূপ দেখলাম, এই রূপ আর জীবনে কোনদিন দেখি নাই। হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি বারো তরে গো। হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি ভারত। যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে, যারা কীর্তন শোনেন, তারা খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পান। জোরে বলুন হ্যাঁ না না। একটাও গান কিন্তু শুনতে পান না। কিন্তু কীর্তন, পদাবলীযুক্ত কীর্তনে আমার বাচ্চা থেকে শেখা। এই জন্য আপনাদের বলতে চাই, যখন ইউটিউবে ছাড়বে তখন দেখবেন একটাও গান নেই, খালি কথা ছেড়ে যাচ্ছে। কিন্তু পদাবলী ছাড়া কীর্তন হয় না। কি সুন্দর পদাবলী। হেন কালে তথা আইল ললিতা, শ্যাম দেখা রাই দেখিবার তরে। ও যজ হেন কালে তথা আইল ললিতা, রায় দেখি ভারত রে। এই রায় প্রশ্ন করছে, তো এই সোনার কলসি হারালি কি করে? দেখুন আস্তে। হ্যাঁ রে রাই, ললিতা বলছে, কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়।
কেউ যদি রূপোর কলসি পাই তবে পিতলের কলসি ভুলে যায়, কেউ যদি সোনার কলসি পাই তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, তোরা তো আমার মরম সখী, কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস। আমি যমুনার কুলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি বল। ওরে ললিতা অবসানে কালী যমুনাই জলে আনতে গিয়ে কৃষ্ণ রূপে নয় ললিতারে আমি নয়ন ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, নয়ন কুম্ভ ভরে এনেছি। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাম। কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, আপনি ভগবানকে কি দিয়েছেন ওটা প্রশ্ন নয়, আপনি মনটা দিয়েছেন কিনা। কোথায় কি গন্ডগোল হচ্ছে, কোথায় চিৎকার হচ্ছে, আমি ওইদিকে তাকাবো না। কেন? মন আমি গোবিন্দ চরণে দেব। ভগবান বলেছেন মন মানা মত ভক্ত মত জাজিমাগ নমস্কুরু, মানে কি? তুমি তোমার মনটা গোবিন্দের চরণে দাও। যারা কীর্তন শুনতে এসছেন এক মনে শুনবেন, মানে মনটা গোবিন্দের চরণে দেবেন। এই জন্য বারবার বলবো, কীর্তন চলাকালীন আপনার পাশে দিয়ে কেউ গল্প করে আপনি শুনবেন না, শুনলে উনি বেশি করে বলবেন। তবে আপনাদের পরিবেশ ভালো, আমি দেখে বুঝতে পারছি। হরে কৃষ্ণ। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাপ। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। মায়েরা, আকাশে যখন বিদ্যুৎ চমক দেয় দেখতে ভারী সুন্দর লাগে, সে নিজেকে খুব অহংকারী মনে করে যে আমার চাইতে দেখতে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু যখনই মহাপ্রভুর রূপ দেখতে পেলেন তখন চমকে গেলেন, আমার চাইতেও আরেকজন সুন্দর পুরুষ আছেন। কথাগুলো শুনবেন, খুব দামি কথা। তো মহাপ্রভুকে দেখার পর থেকে সব ভুলে গেলেন। আরেকজনের অহংকার হয়েছিল, তিনি হচ্ছেন কামদেব মদন। তিনি ভেবেছিলেন আমার চাইতে দেখতে সুন্দর কেউ নেই, কিন্তু মহাপ্রভুকে দেখার পর থেকে চমকে গেলেন, আমার চাইতেও ভালো কেউ আছে। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না। যদি আয়নাতে দেখে মনে করেন যে আমার চাইতে দেখতে সুন্দর কেউ আছে, আমি সব চাইতে দেখতে ভালো, ভুল করছেন, আপনার চাইতে অনেক ভালো আছে। তবে আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার যেন ভেতরে না হয়, যেমন বিদ্যুতের হয়েছিল। মহাপ্রভু দাঁড়াতেন তখন আজানু লম্বিত ভুজ, তার মানে কি হাঁটু পর্যন্ত হাতগুলো যেতেন। আপনারা দাঁড়ান, পরীক্ষা করবেন কাল থেকে, আপনাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত যাবে না। মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। হাজার মানুষের মধ্যে যখন যেতেন তখন মনে হতো একজন মহাপুরুষ যাচ্ছেন। এই জন্য সেই মহাপুরুষের গুণকীর্তন এখানে হচ্ছে, সেই মহামানবের গুণকীর্তন হচ্ছে, সেই ভগবানের গুণকীর্তন হচ্ছে। এই জায়গাতে যদি কীর্তন শুনতে সে কেউ বাইচান্স কোনো গন্ডগোল করে, তবে গৌর গোবিন্দের কৃপা থেকে সে বঞ্চিত হবে। ভগবানের মন্দিরে যাই শান্তি পাওয়ার জন্যে, হরিনাম সংকীর্তনের আসরে আসে শান্তি পাওয়ার জন্যে। এখানে এসেও যদি কেউ ক্যালকাচকাচি বা গন্ডগোল করে, তাহলে তার শান্তি জীবনে কোনোদিনই থাকবে না।
এই জায়গাটাতে নিজেকে একবারে মন এক করে থাকতে হবে। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দরপকি দাও। মহাপ্রভু আবার দেখতে কেমন? সন কুসুম তাহি সন কুসুম তাহি কোন গ নয়ে কুসুমতাহি কর তুমি এরকম রাখো, এরকম রাখো। প্রাতর প্রাতর আমারি গম ও যাজ প্রাতঃ যোদনা ওই আমার অরুণ সন্তা গোড়ায় তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না আর গৌরূপের তুলনা, তুলনা হয় না। বাড়াও গৌরূপের তুলনা, তুলনা হয় না গৌরূপের তুলনা, তুলনা হয় না, গৌর রূপের তুলনা তুলনা হয় না গৌরূপের তুলনা, তুলনা হয় না, আমারি গৌরবের তুলনা তুলনা হয় না তুলনা, তুলনা, তুলনা 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 তুলনা, তুলনা, তুলনা তুলনা গৌরূপের তুলনা, তুলনা হয় না, গৌর রূপের তুলনা তুলনা ওই যে গৌরূপের তুলনা, তুলনা হয় না, গৌরবের তুলনা তুলনা হয় না গৌরবের আজ তুলনা তুলনা হয় না গৌরবের তুলনা তুলনা হয় না গৌরবের তুলনা আজ তুলনা হয় না গৌরবের তুলনা আজ তুলনা হয় না তুলনা হয় না অগণাতন অরুণ আমার অরুণ সন্তান আজ অরুণ সন্তান অরুণ সন্তান সবাই মিলে একসঙ্গে বলুন, রাধা রানী কি জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, হ্যালো মদন মোহন কি, হরিবাসর কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। হ্যাঁ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। দেখলাম পরীক্ষা করে যে আপনারা কেমন ডুবে গেছেন। জেনে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটি মেয়ে আসতে, একটি মেয়ে একজনকে দেখে সব ভুলেছে। আমি খবর পেলাম গঙ্গায় জল আনতে গিয়েছিল, তার নাম হচ্ছে কি বিষ্ণুপ্রিয়া। গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখার পর ঘরে এসে সব ভুলে গেছে। মাঝ চমকে যাবেন না,
মা জিজ্ঞেস করছে, আচ্ছা প্রিয়া তোর কি হয়েছে রে? তোকে বললাম শিলে একটু হলুদ মেটে দে, তুই হলুদের দিকে তাকিয়ে রইলি, কথা বলিস না কেন? আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি বাড়িতে আনন্দে খুশিতে থাকে, হঠাৎ যদি চুপ করে যায়, বাবা মায়ের সঙ্গে কথা না বলে, তখন বাবা মায়ের একটা বুদ্ধি আছে মেয়ের মনের কথাটা বের করার। সেই বুদ্ধিটা আপনারা শিখে নিন, যেটা বিষ্ণুপ্রিয়ার বাবা করেছিল আর মা করেছিল। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যখন চুপচাপ বসে আছে, তখন বাবা বলা বলি করছে তার মাকে, হ্যাঁ গো মেয়েটা বেশ হাসি খুশি ছিল, চুপ করে গেল কেন? মেয়ের বান্ধবীকে ডেকে তার মনের কথাটা জানতে হয়। মেয়ে যদি মনের কথা তার বাবা মাকে না বলে, তবে মেয়ে তার বান্ধবীকে কিন্তু কথা বলবেই। তো বিষ্ণুপ্রিয়ার একজন প্রিয় বান্ধবী ছিল, তার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে প্রিয়া, তুই সুন্দর হাসি খুশি থাকিস, চুপ করে গেলি কেন, কি হয়েছে? আমি তো তোর মরম সখী, আমাকে তোর মনের কথা বল। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, কাউকে বলি না, তোকে বলি শোন, আপন মরম কথা না কহিবি যথা তথা। দেখুন মায়েরা, বান্ধবী অনেক হতে পারে, বন্ধু অনেক হতে পারে, কিন্তু আপনার দুঃখের কথা, মনের কথা যদি কেউ কাউকে না বলে, সে প্রিয় বান্ধবী কিন্তু আপনার দুঃখের কথা যদি শুনতে পারে। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, আমি এমন একজনকে দেখলাম যাকে, আবার রেভাব হয়ে যাচ্ছে, মাইক চালানো শিখতে হবে তোমাকে, পরিষ্কার কথা। এত সুন্দর পরিবেশ এই দত্তফুলিয়াতে, আমি নমস্কার জানালাম আপনাদেরকে, দারুণ পরিবেশ, কিন্তু আমার খুব কষ্ট লাগলো এই জায়গাটাতে। এ একেবারে মেকআপ করতে পারছে না, এ নিজেকে বুঝতেই পারছে না যে কার কত কোনটা সাউন্ড হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোনো লোক পাঠাচ্ছে না এখানে যে একটা ছেলেকে বসাতে হবে, কোথায় গন্ডগোল হচ্ছে, চুপচাপ বসে আছে। অথচ আমরা এখানে কিচ্ছু বুঝতে পারছি, আমারটা কখনো বাড়াচ্ছে তো এটা কমাচ্ছে, এটা বাড়াচ্ছে তো আমারটা কমাচ্ছে। একটা সাউন্ড থাকবে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। আমি একটা ছোট্ট কথা বলে যাই, আপনার সাউন্ডের বদনাম হবে, আমার গান খারাপ হতে পারে, কিন্তু মাথায় রাখবেন আপনি, আমি কিন্তু পশ্চিমবাংলার জেলায় জেলায় ঘুরি, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ঘুরি, ভারতবর্ষের বাইরে ঘুরি, আমার অভাব নেই। কিন্তু আপনার সমস্যা আছে, আপনি এখানে মাইক খারাপ করলে এলাকা ভিত্তিক আপনার বদনাম হতে পারে, বা আপনার মালিকের বদনাম হতে পারে। তাই বারবার বললাম, আপনি মাইক সেট ঠিক করুন, কারণ গান করতে করতে এদের কথাগুলো যদি নাই বোঝা যায়, তাহলে কি হবে? এই যে আমারটা এখন ঠিক করেছেন, এদের এখন কিছু নেই, হ্যালো হ্যালো করে যাচ্ছে, এদের খোলটা তো বাজছেই না, মানে এই তো বাঁ দিকে খোলটা বন্ধই আছে, ভালো করে দেখো বাঁ দিকটা বন্ধ আছে, তুমি চুপচাপ আছো, কিছু বুঝছোই না, এবং এমনি করছে আমাকে ইচ্ছা করে, ঠিক আছে ঠিক আছে আর কি, তাহলে আর কিছু বলার নেই। এবার কমিটি বুঝবে। হরে কৃষ্ণ। তো সবাই যাক, বেশি কিছু তোমাকে বলার দরকার নেই, আমি একদিনের জন্য এসেছি, তুমি ভালো করার চেষ্টা করো। জোরে বলুন রাধা রানী কি। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা শোন শোন, আমি একজনকে দেখলাম যাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মন এক হয়ে গেল, আমি দিয়ে ফেললাম রে মনটা। কাকে? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া আমি এখনই দেখে এলো কি বলবো সজমনি,
আকুলে বিকুলে। মায়েরা, মায়েরা, আকুলতা ব্যাকুলতা কাকে বলে? রামকৃষ্ণদেব মাকে বলতো মা খা, মা খা, মা খা। একজন শিষ্য জিজ্ঞেস করছো ঠাকুরকে, তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ রে খাই। ওই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? রামকৃষ্ণদেব বলছে ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। বলছে বুঝতে পারলাম না। বলছে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বললো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। ঠাকুর কথায় কথায় শালা বলতো, তবে আই শালা, এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে হ্যাঁ রে, জলে যখন ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকুপাকু আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলে বিকুলে। পড়িলাম প্রীতি ফাঁদে গো, আমি পড়িলাম প্রীতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, পরিণাম প্রীতির ভাঙে গোয়ামে, পরিণাম প্রীতির ভাঙে। আমার গোড়া তো কাঁচা সোনার মতো গায়ের রং, যদি কালো হতো কি করতাম জানিস? কি করতিস? আমার গোড়া যদি হতো কালো, মোর গোরা যদি হতো কালো, গোড়া যদি হতো ওই আমার কালো, গোরা যদি গত কালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। আমি অঞ্জন করিয়া। আরে নয়নে রাখিত। অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। এ কাঞ্চনা, লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কতেক ভালো, লাগিত কতেক ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। হ্যাঁ, লাগিত ভালো। আজ লাগিত ভালো, গোড়া যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোড়া যদি কত কালো, লাগিত ভালো, লাগিত ভালো। গোড়া যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। ওই আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। এই, গোড়া যদি ফুল হতো কি করতাম জানিস? কি করতিস? আমার গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ফুল, ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, আমি কবর মশারে বাঁধিয়া রাখিত। খোপার মাঝারে বাঁধিয়া ওই আমি রাখিতাম। খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। সখী আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত, কানেতে দুলিত দুল তো কানে, দুলিত কানে, দুল তো কানে, তুলিত কানে, মরম জেনে দুল তো কানে, সজনী মরম জেনে দুলিত কানে, মরম জেনে দুল তো কানে, মরমে জেনে তুলিত কানে, দুল তো কানে, দুল তো কানে, মরম জেনে দুল তো কানে। আজ দুলিত কানে, দুলিত কানে, মরম জেনে দুলিত কানে। হ্যাঁ, যিনি জ্ঞানদাস পদকর্তা পদটা রচনা করছেন তিনি কি বলছেন? গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হতো মধু, জ্ঞানদাস কই আসাদ করিয়া, কেন দাসে কই আসাদ করিও, জ্ঞানদাস কই আসাদ করিয়া, দাস কই আসাদ করিয়া, মজিত কুলের মধু, মজিত কুলের আমার কেন দাসে কই আসাদ করিয়া, অজিত কুলের মধু, অজিত কুলের মধু, মজিত তারা, অজিত তারা, মজিত তারা, মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, কুলের কুলবধূ যারা, অজিত তারা, কুলবধূ
যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা গৌরে তোমার গোলামি বলে কুলবধূ যারা মজিত তারা অজে গৌরে তোমার গোলাম বলে ওই যে কুলবধূ যারা মজিত তারা গৌরে তোমার গোলাম বলে কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার গোলাম বলে কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজিত তারা আবার জোরে বলুন রাধা রানী কি ভাল লাগলো একটা জিনিস ভাল লাগলো না বলবো আপনাদের আসলে সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না না ভয় খাবেন না মাইকম্যানকে বলি নাই এবার কিন্তু ভালো চালাচ্ছে ও। এবার বলবো কোনটা ভাল লাগলো না ভালো লাগলো সব কি সুন্দর আপনারা তালি দিচ্ছেন এটা আমার খুব ভালো লাগলো আর খারাপ লাগলো সবাই তালি দিচ্ছেন এটা ভালো লাগলো খারাপ লাগলো কোনটা দুই চারজন ব্যক্তি দাঁড়ান 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 ওটা দিয়ে দিলে সব শেষ এইদিকে আমার তো মনে হচ্ছে আমি ত্রিপুরাতে বাস করছি পশ্চিমবাংলার বাইরে আছে পশ্চিমবাংলার বাইরে একটা রাজ্য আছে আপনারা জানেন ত্রিপুরা ওখানে আমি প্রতিটি আসরে গান করি প্রচুর গান করি এত গান করি ত্রিপুরার মানুষ কিন্তু লীলা কীর্তনে পালা বোঝে না কিন্তু একটা জিনিস বোঝে কি বলুন তো ওরা তত্ত্ব কথা খুব ভালো বোঝে রামায়ণ মহাভারত 3 ঘন্টা ধরে বলুন একবার চুপচাপ শুনবে অমৃতের মতো আর যখন উলু দিতে বলবো এমন শুরু করবে বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন তবে বন্ধ করবে তার আগে বন্ধ করবে না তা আপনারা শুনে রাখুন ভালো লাগলো কোনটা যেটা করতালি দিলেন কীর্তন করলেন খুব ভালো লাগলো আর খারাপ লাগলো কোনটা বলুন তো দুই চারজনকে দেখতে পাচ্ছি হরি হর নম কৃষ্ণ যাদব এটা আমার ভালো লাগলো এটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা হিন্দু সনাতন ধর্মের জন্য মহাপ্রভু কি না করলেন আর সবাই করতালি দিচ্ছেন দু চারজন হরে হরে কৃষ্ণ কি ভদ্রলোকের মতো ব্যবস্থা দেখতে পাচ্ছি আর কি আপনাদের এখানে নয় অন্য জায়গায় হয় আর যে এরকম করেছিল সে হাত নামিয়ে দিয়েছে আর দু চারজন এখন হাত এরকম করেছে উড়িষ্যা থেকে এসছে বাংলা বুঝে না বলে হাত তোলন মায়েরা সবাই দেখি হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম হরে হরে যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম ওজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ওজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন যার হাত আছে তিনি তুলবেন যার নাই তার তোলা দরকার নাই আচ্ছা এবার এদেরটা বন্ধ করলাম আপনার একবার কীর্তন করুন তো সবাই মিলে এত সুন্দর কীর্তন করবেন মহাপ্রভুকে আনন্দ দিন বলুন সবাই হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ সুন্দর আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ বাহ হরে রাম 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 দাঁড়ান দাঁড়ান আপনারা কীর্তন শোনেন আপনারা তো আমাকে দেখতে পান কিন্তু আমি সবাইকে দেখতে পাই আমার মাঝে মাঝে কাদের জন্য দুঃখ হয় বলুন তো দু চারজন সেই বেলা 3টে থেকে বসে আছে জায়গা পাবো না বলে ওদের ভাবটি দেখলে আমার দুঃখ হয় মানে আপনারা কি শুধু তালি দিচ্ছেন উনি হরে কীর্তনে যে কি মজা আছে দাঁড়ান আজকে যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন 3টে মানে ভোর 3টে বলি না 3 ঘন্টার কথা বলেছেন অত ভয় খাওয়ার দরকার নেই বেশ 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 সবাই মিলে বলুন মায়েরা একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা সুন্দর উচ্চস্বরে হরে কৃষ্ণ আনন্দ করে হরে কৃষ্ণ বা বলে হারি বাহ সুন্দর শেষবার হরে কৃষ্ণ জোরে বাহ দারুণ বাহ বাহ
দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, এবার এলে না এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন তাহলে তাহলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই হাত তুলুন। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপহু, নাই গো নিরূপম গৌর কি ওরে গৌর কি শরীরে গৌর কিশোরিণী, নিরূপম গৌর কিশোরিণী, নিরূপম গৌর কিশোরিণী। আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ধীরে সুস্থে আদায় করবেন। হ্যাঁ, আর যারা দেবেন তারা তৈরি হয়ে থাকুন দেবার জন্যে, কারণ এই সময় একটা গন্ডগোল হয় দেবার সময়। কিন্তু আমি বারবার বলবো, কান এই দিকে রাখবেন, মন এই দিকে রাখবেন, ধীরে ধীরে দান করুন। আর সবাই মিলে বলুন একসঙ্গে, রাধে রাধে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানো রক্ষার্থে একটা কথা বলে যাব সবার কাছে। কাল সকাল থেকে যে যাকে দেখবেন জোরে জোরে বলবেন। কি বলবেন? রাধে রাধে। একটু জোরে বলুন মায়েরা, একটু জোরে বলুন। দোনো হাত ওঠাকে বলো, জোর সে বলো। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। কাল সকালে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। আপনি যদি হ্যালো বাদ দিয়ে পরবর্তী জনকে রাধে রাধে বলেন, ও বলতে পারে কবে থেকে হলি বলে, আমি আজ থেকে হলাম, তুই চালু করে দে। আপনিও চালু করবেন সবাই। জোরে বলুন, রাধে রাধে। একবারে সবাই মাথায় কাপড়টা নিন। মাত্র 9টা পর্যন্ত আমার সময়, মানে আর 1 ঘন্টা। একটু ভক্তি ভরে শুনবেন সবাই, মাত্র আর 1 ঘন্টা সময়। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনো বৃন্দাবন সবাই মিলে তালি দিন। চলো মনো বৃন্দাবন ধামের দিজন, রাধা রাধা নামে মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম।
बिहारी मिलेंगे राधा प्यारी सब धाम से पियो वृंदावन धाम है, धाम है सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से पियो वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। सोना मन वृंदावन धाम ध्वनि वृंदावन अमृत राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। हाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से ओ देखो प्राप्त होने से जमुना जमुना में न आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा। ओ तेरी पूर्ण होगी ओ तेरी पूर्ण होगी कामरति राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो मनो वृंदावन धाम रति राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगी कुंज बिहारी मिलेंगी